হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। প্রিমিয়ার লিগের গেম উইক 36 শেষ হয়ে গেছে। আর এই গেম উইক 36 এ কিন্তু প্রিমিয়ার লিগের টপ টেবিলে যেসব টিমগুলো আছে, অর্থাৎ আর্সেনাল, ম্যান সিটি, লিভারপুল, এই তিনটা টিমই কিন্তু ওদের ম্যাচগুলা একটা বড় ব্যবধানে জিতছে এবং ভালো ফুটবল খেলে জিতছে। যেমন আর্সেনাল প্রথমের দিকে, মানে এই গেম উইকের একেবারে ফার্স্ট টাইম ম্যাচ খেলছিল ওইখানে ওরা বোর্নমাউথকে 3-0 গোলের ব্যবধানে হারাই দিছে। আর ওই ম্যাচে কিন্তু আর্সেনাল 5টা বিগ চান্স ক্রিয়েট করছে, তার মধ্যে শুধুমাত্র একটা গোলে কনভার্ট করতে পারছে, আর বাকি 4টা বিগ চান্স ওরা মিস করছে। আর এই বিগ চান্স বাদেও যদি আপনি দেখেন, ম্যাচে কিন্তু আরো অনেকগুলো ভালো চান্স ক্রিয়েট করছিল আর্সেনাল, যেগুলো হচ্ছে আর্সেনাল গোলে কনভার্ট করতে পারে নাই, যার কারণে কিন্তু আর্সেনাল ওই ম্যাচটা শুধুমাত্র 3 গোলের ব্যবধানে জিতছে। ওই ম্যাচে যদি আর্সেনাল যে চান্সগুলো ক্রিয়েট করছে ওই চান্সগুলো যদি গোলে কনভার্ট করতে পারতো, তাহলে আমার মনে হয় মিনিমাম আর্সেনাল বোর্নমাউথকে 6টা থেকে 7টা গোল মাস্ট দিত। আর এরপরে যদি আপনি দেখেন, ম্যানচেস্টার সিটি বর্তমানে আপনার লা লিগা বলতেছি, সরি, প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে আছে। আর এই 2 নম্বর অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটি কিন্তু এই গেম উইকে ওরা খেলছে হচ্ছে উলসের বিপক্ষে। যে উলসের বিপক্ষে ওরা ফার্স্ট লেগে, অর্থাৎ উলসের হোমে ওরা ইংলিশ প্রিমিয়ার লিগে হেরে গেছিল, সেই উলসের বিপক্ষে ম্যানচেস্টার সিটি এই গেম উইকে ওরা 5-1 গোলের ব্যবধানে জয় পাইছে। আর এখানে কিন্তু আমরা আর্লিং হালান্ডের একটা হ্যাটট্রিক দেখতে পাইছি। আর সত্যি কথা বলতে গেলে, আবারও বলতে হচ্ছে, এই ম্যাচে ম্যান সিটি আরো গোল করতে পারতো, যেটা হচ্ছে ম্যান সিটির প্লেয়াররা মিস করার কারণে কিন্তু ম্যান সিটি এই ম্যাচে মাত্র 5-1 গোলের ব্যবধানে জিতে গেছে। তো আপনি যদি দেখেন, এরপরে লিভারপুল পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে আছে প্রিমিয়ার লিগে। আর এই লিভারপুলের এবারে গেম উইকে একটু ভালো রকমের পরিপক্ক ছিল, সেটা হচ্ছে টটেনহাম। এই টটেনহামের বিপক্ষে কিন্তু লিভারপুল গতকালকে 4-2 গোলের ব্যবধানে জিতছে। এই তিনটা টপে থাকা টিমই কিন্তু এই গেম উইকে ভালো রকম ডমিনেট করে ওদের নিজের ম্যাচগুলো জিতে গেছে। এখন কথা হচ্ছে, এই তিনটা টিমের মধ্যে কোন টিমটা শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের টাইটেলটা জিতে জায়গা, সেটা নিয়ে আজকে মূলত একটু আলোচনা করার চেষ্টা করব। তো আপনি যদি দেখেন, প্রিমিয়ার লিগের বর্তমান পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে আছে আর্সেনাল। আর্সেনালের বর্তমান পয়েন্ট হচ্ছে 83 পয়েন্ট, আর ওরা 83 পয়েন্ট নিতে ম্যাচ খেলছে মাত্র 36টা। তারপর অন্যদিকে আর্সেনালের গোল ডিফারেন্স হচ্ছে 60। আবার 2 নম্বর অবস্থানে আছে ম্যান সিটি। ম্যান সিটির বর্তমান পয়েন্ট হচ্ছে 82, আর ম্যান সিটি ম্যাচ খেলছে 35টা, অর্থাৎ ম্যান সিটির হাতে কিন্তু একটা ম্যাচের অ্যাডভান্টেজ এখনো আছে। আর ম্যান সিটির গোল ডিফারেন্স হচ্ছে 54। আর এরপরে 3 নম্বর অবস্থানে আছে লিভারপুল। লিভারপুল ম্যাচ খেলছে 36 এবং পয়েন্ট হচ্ছে লিভারপুলের 78, আর লিভারপুলের গোল ডিফারেন্স হচ্ছে 43। তো এই পয়েন্ট টেবিল দেখে আমার যেটা মনে হচ্ছে, এবারে প্রিমিয়ার লিগটা লিভারপুলের জিতার চান্স একেবারে নাই। তো এই কারণে আমার মতে লিভারপুল বাদ এই প্রিমিয়ার লিগের টাইটেল রেস থেকে। তো আমার কাছে মনে হয় এই প্রিমিয়ার লিগের টাইটেল রেসের জন্য এখনো ফাইট দিচ্ছে 2টা ক্লাব, তার মধ্যে আর্সেনাল একটা আর ম্যান সিটি একটা। তো আপনি যদি এখন আর্সেনালের দেখেন, আর্সেনালের নেক্সট ম্যাচ হচ্ছে আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, ম্যানচেস্টার ইউনাইটেডের হোমে। আর এরপরে ফাইনাল ম্যাচটা হচ্ছে আপনার এভারটনের বিপক্ষে, ওইটা হচ্ছে আর্সেনালের হোমে। অন্যদিকে যদি আপনি ম্যানচেস্টার সিটির ম্যাচগুলো দেখেন, ম্যানচেস্টার সিটি এরপরে ম্যাচটা খেলবে ফুলহামের বিপক্ষে, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটির অ্যাওয়ে ম্যাচ। আর এরপরে খেলবে ওরা টটেনহামের বিপক্ষে, সেটাও ম্যান সিটির অ্যাওয়ে ম্যাচ। আর শেষ ম্যাচটা খেলবে ম্যান সিটি ওয়েস্ট হামের বিপক্ষে, সেটা হচ্ছে ম্যান সিটির হোমে ম্যাচ। ধরেন শেষ ম্যাচটা ম্যান সিটি জিতবে, সেটা একেবারে কনফার্ম। তারপরে প্রথম ম্যাচটা যেটা আছে, 3টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ ফুলহামের বিপক্ষে, ওইটাও ম্যান সিটি জিতে যাবে অ্যাওয়েতে, কনফার্ম। তারপর অন্যদিকে যদি আপনি দেখেন আর্সেনালের ওখানে, আর্সেনাল ওদের শেষ ম্যাচ আপনার হচ্ছে এভারটনের বিপক্ষে আর্সেনালের হোমে, ওইটাও আর্সেনাল জিতবে ধরেন কনফার্ম। তো বাদ বাকি থাকে আর্সেনালের একটা ম্যাচ, সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, ম্যানচেস্টার ইউনাইটেডের হোমে, অর্থাৎ ওল্ড ট্রাফোর্ডে। আর অন্যদিকে ম্যান সিটির বাকি থাকে একটা ম্যাচ, সেটা হচ্ছে টটেনহাম হটস্পারের বিপক্ষে, টটেনহামের মাঠে। তো আমার মনে হয় এবারে প্রিমিয়ার লিগটা কে জিতবে এই 2টা ম্যাচের উপরে তার নির্ভর করবে। কারণ আপনি যদি দেখেন, আর্সেনাল যে বাদ বাকি 2টা ম্যাচ আছে, ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে, এভারটনের বিপক্ষে, 2টা ম্যাচে যদি ওরা জিতে, তাহলে আর্সেনালের টোটাল পয়েন্ট হবে কিন্তু 89। আর অন্যদিকে ম্যানচেস্টার সিটি কোনো না কোনো ভাবে যদি টটেনহামের বিপক্ষে ড্র করে, তাহলে কিন্তু ম্যানচেস্টার সিটির পয়েন্টও হবে 89। তখন কিন্তু গোল ডিফারেন্স বিবেচনা করা হবে, আর ওই গোল ডিফারেন্সে কিন্তু আর্সেনাল এগিয়ে। আমার কাছে মনে হয় না ম্যানচেস্টার সিটি বাদ বাকি যে 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচেও আর্সেনালকে গোল ডিফারেন্সে বিট করতে পারবে। আমার মনে হয় ম্যানচেস্টার সিটির যদি এবারে প্রিমিয়ার লিগটা জিততে হয়, তাহলে আর্সেনালকে ওরা পয়েন্টে বিট করতে হবে।
ওরা গোল ডিফারেন্সকে আর্সেনালকে বিট করতে পারবে বলে আমার কাছে পার্সোনালি মনে হয় না। তো এই কারণে সোজা কথাই হচ্ছে আর্সেনাল যদি 2টা ম্যাচে জিতে জায়গা, তাহলে ম্যানচেস্টার সিটিকেও 3টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচে জিততে হবে। আর অন্যদিকে যদি আর্সেনাল একটা ম্যাচে পয়েন্ট ড্রপ করে, তখন ম্যানচেস্টার সিটিও পয়েন্ট ড্রপ করতে পারবে। আর অন্যদিকে আর্সেনাল যদি 2টা ম্যাচেও জিতে জায়গা, তাহলে ম্যানচেস্টার সিটির উপর তাকায় থাকতে হবে আর প্রে করতে হবে যেন ম্যানচেস্টার সিটি ওরা পয়েন্ট ড্রপ করে। সোজা কথা হচ্ছে আর্সেনালের শুধু জিতলে হবে না, ম্যানচেস্টার সিটির দিকেও তাকায় থাকতে হবে। এখন আর্সেনালের আপনার প্রিমিয়ার লিগ জেতার জন্য কিন্তু অন্যদের উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। আবার অন্যদিকে যদি আপনি ম্যান সিটির ক্ষেত্রে দেখেন, ম্যান সিটি প্রিমিয়ার লিগটা জিততে চাইলে ওদের উপরে সবকিছু নির্ভর করতেছে। ওরা যদি 3টা ম্যাচের 9 পয়েন্ট নিতে পারে, ফ্যান্টাস্টিক। আর্সেনাল প্রিমিয়ার লিগে আপনার রানার্স আপ হিসেবে শেষ করবে এই সিজনটা, আর অন্যদিকে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হিসেবে শেষ করবে। তো আমার মতে এখনো ক্লিয়ার কাট ফেভারিট পজিশনে কিন্তু ম্যানচেস্টার সিটি আছে। কারণ আমার কাছে যেটা মনে হয় ম্যানচেস্টার সিটি 3টা ম্যাচও জিতে যাবে গা। কারণ হচ্ছে ওরা লাস্ট কয়েকটা সিজন ধরে যেভাবে শেষের দিকে এসে একটা আনবিটেন রান মারতো, ওই রানটা ওরা মানে এখনো কন্টিনিউ করতেছে। তো এই কারণে মনে হয় যে 3টা ম্যাচ আছে, ওই 3টা ম্যাচে ওরা ফুলহাম আর ওয়েস্ট হামকে তো ইজিলি ভাবে হারাই দেবে আমার মনে হয়। কারণ লাস্ট ম্যাচটা ওয়েস্ট হাম একটু কঠিন প্রতিপক্ষ, কিন্তু তারপরেও ইতিহাদে খেলা, প্রেসার বিহীন ভাবে খেলবে ম্যানচেস্টার সিটি। আর অন্যদিকে ফুলহামের বিপক্ষে ফুলহামের হোমে খেলা, ফুলহামকে হারাবে ইজি ভাবে আমার মনে হয়। শুধুমাত্র একটু সমস্যা করতে পারে টটেনহাম, যেহেতু হচ্ছে টটেনহামের হোমে খেলা ওইটা, ওইখানে যদি ম্যানচেস্টার সিটি ম্যাচটা বাইর করতে পারে, তাহলে আমার মনে হয় প্রিমিয়ার লিগটা ম্যানচেস্টার সিটির হয়ে গেছে। এখন আমার পার্সোনালি ভাবে আশা থাকবে এই যে কয়েকটা দিন বাকি আছে আপনার প্রিমিয়ার লিগে, ওই দিনগুলোতে ড্রামাটিক কিছু যেন আমি দেখতে পাই। ড্রামাটিক জিনিসপত্র সিজনের শেষের দিকে এসে দেখতে আসলে ভালো লাগে আমার কাছে। তো এই জন্য আমি চাই ড্রামাটিক কিছু হোক, আর প্রিমিয়ার লিগের এই টাইটেল রেসটা যেন একেবারে প্রিমিয়ার লিগের শেষ দিন পর্যন্ত কন্টিনিউ থাকে। আমার কাছে শুধু এটাই চাওয়া, শেষে যেই জিতুক না কেন আর্সেনাল জিতলে একটু বেশি ভালো লাগবে। কারণ ম্যানচেস্টার সিটিকে প্রত্যেক সিজনে দেখতে আর ভালো লাগতেছে না, এই কারণে নতুন চ্যাম্পিয়ন আসবে প্রিমিয়ার লিগে, ওইটা দেখতে একটু ভালো লাগবে। তো আমার মতে কিন্তু এখনো আপনার ম্যান সিটি ফেভারিট, যদিও বা আমি চাই আর্সেনাল জিতলে ভালো হয়। আমার কোনো শত্রুতা নাই ভাই, ম্যানচেস্টার সিটির সাথেও শত্রুতা নাই, আর্সেনালের সাথেও শত্রুতা নাই। দুই টিমের মধ্যে যেই জিতুক সমস্যা নাই, কিন্তু ওই ম্যানচেস্টার সিটিকে রেগুলার আপনার প্রিমিয়ার লিগ জিততে দেখে আমার একটু মানে বোরিং বোরিং ফিল হয়। তো এই কারণে আর্সেনাল জিতলে একটু নতুন কিছু দেখতে পাবো মনে হবে। তো এই কারণে চাই আর্সেনাল জিতুক আপনার এবারে প্রিমিয়ার লিগটা। অবশ্য কিন্তু আমার কাছে এখনো ফেভারিট ম্যানচেস্টার সিটি। এখন দেখা যাক ম্যানচেস্টার সিটি ওদের নেক্সট ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে, কারণ সবকিছুই কিন্তু নির্ভর করতেছে ম্যান সিটির পারফরমেন্সের উপর। তো আপনার মতে এখনো প্রিমিয়ার লিগের ফেভারিট কোন টিম, বা আপনার মতে কোন টিম এবারে প্রিমিয়ার লিগটা জিতবে, সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।